ডাং কবুতর আনছে না নতুন কবুতর। হ্যাঁ হ্যাঁ মানে যে নৃত্য কথা আছে কি সুন্দর করে। কবুতর নৃত্য করে। হ্যাঁ দর্শক এটা সাইডে দাও। আসমা এখন আমাদের যে কমলার চারা টানা হয়েছে সেইটা লাগাইতেছে। এই যে এটাই কিন্তু আমাদের চায়না কমলা। নার্সারিওয়ালা খুব হিসাবামিরা আমাকে দিয়েছে। এটা নাকি একদম কালারফুল হবে কমলা, খাইতেও মিষ্টি হবে, সুন্দর মিষ্টি হবো। তো এইটাই এখন এখানে আমরা লাগাইয়ে দিতেছি বাড়ির ভিতরেই। খরগোশ গুলো এনু গাছ তেমন পাইতেছে না, তুমি ভুসি দাও নাকি আসমা আগে? এই যাই এই যে তোকে ভুসি দিছা। বক পাখির উদ্দেশ্যে মূলত ঘরটা বানানো হয়েছে। তো সেই সাথে আমি আরো কিছু পশু পাখি পালবো, মানে আমার প্ল্যানিং ছিল। তো এই ঘরটার মধ্যে কিন্তু 2টা রুম হয়েছে। অবশ্যই যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। তো 2টা রুমের একটা রুম আমি কিন্তু আরেকটা পার্টিশন করছি রুমের ভিতরে। তো সেইটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। উপরে একটা পার্টিশন হয়েছে, এখানেই কিন্তু আমাদের কবুতরগুলো রয়েছে। এই যে নিচে কিন্তু আমাদের খরগোশ থাকে। তো খরগোশগুলা কিন্তু এখন ওই যে ওইখানে আছে। খরগোশগুলারে নিয়মিত ভুসি দিয়ে রাখবা, কারণ ওরা মনে করলা যে ভুসি ফুরাইয়া ঘাসও পাইতেছে না, কিচ্ছু পাইতেছে না। ভুসি দিছিলাম সকালে, খাইয়া শেষ দিছে। শেষ দিছাল? হ্যাঁ এখন তো আবার দেখি যারা ঘাসও নাই ওই ইয়ের ভিতরে, ঘরের ভিতরে, আর ভুসিও নাই, কিন্তু ওই ঘাস পাইতেছে না। সকালে ভুসি দিবার যায় দেখ আমি দেখছি একটা জিনিস। কি জিনিস দেখছ? ডাং কবুতর আনছে না নতুন কবুতর। হ্যাঁ হ্যাঁ মানে যে নৃত্য কথা আছে কি সুন্দর করে। কবুতর নৃত্য করে। হ্যাঁ মাথির মুরগির বাচ্চা ওইটা বাইর করেছে, এটা এখানে ঢুকে পড়ছে, এটা পায়খানা করে নষ্ট করে আসতেছে, ভিতরে নষ্ট করতেছে। হ্যাঁ ধরো ধরো, ওইটা ধরে বাই করে দাও। ধরছ? এটা সাইডে দাও, সাইডে দাও, সাইডে দাও, না সাইডে দাও, এটা সাইডে দাও, এটা সাইডে দাও। তুমিও বাইরে ফেরো। হ্যাঁ তুমি বাইরে ফেরো। নষ্ট করতেছে পায়খানা করে, ওইটার ভিতরে ঢুকছে যে। ওটা কাগো, ওটা তাবাসুম গো। ওই যে মুরগি যেটা সাইডে দিল ওটার ভিতরে ঢুকে পড়ছে। তো আমরা এইখানে প্রথম অবস্থায় 3টা কবুতর আনছি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কবুতরগুলো কি কবুতর। তো আমার বাইকনে শাকিল ওই কিন্তু কবুতরগুলো আনছে। আচ্ছা শাকিল, এই যে পাশে যে কবুতরটা, এই যে এটা মানে ড্যান্স দিতেছে, এই যে পা ই করলো, এটা কি কবুতর? কি কয় লক্ষা কয় মানে কি, আবার ময়ূরপঙ্খী কয়। ময়ূরপঙ্খী বলে কেউ, আবার কেউ লক্ষা বলে, তাই না? আর এই যে এগুলা এগুলা কি জাতের কবুতর? এটা হইলো গিরিবাজ কয়, আবার হইলো গলা কষাবাজি কয়। গলা কষাবাজি, আবার কেউ বা গিরিবাজ কয়, তাই না? আবার এনো বাজি মানে কয় 2টা কেউ। জাতের কবুতর। কবুতর কিন্তু 3টা আপাতত আনা হয়েছে। তো পরবর্তীতে আমরা আরো অনেকগুলো কবুতর আনবো, যাই হোক। তো এই যে এই কবুতরটাই কিন্তু আমার কাছে বেস্ট লাগে, খুবই সুন্দর লাগে। এই যে এটা কোনটা কোনটা? এই মাঝখানের এটা না, এই যে এটা মাঝখানেরটা। তো ওই যে কিন্তু একটা এই পাশে দেখাচ্ছে, দিয়ে শাকিল একটু এই পাশেই কর দেখি। আর যে উড়াল দিস না, উড়াল দিস না, আস্তে করে। এমবুড়া থেকে করে বলা যাচ্ছে না, বোঝা হয় ওই পাশে তো বেড়া না, তাই কি বেড়া সমস্যা নাই। এটা হইলো ময়ূরপঙ্খী কবুতর। তো এটার জোড়া নাকি বাগনা শাকিল পায় নাই, তো তার কারণে একটা আনা হয়েছে। অবশ্যই পরবর্তীতে এটার জোড়া আনা হবে। আমার কাছের ভিতরে কারো কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আনার চেষ্টা করব। যেহেতু আমার একটা ময়ূরপঙ্খী, আরেকটা অবশ্যই লাগবে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।